এখন খবর বিস্তারিত। কংগ্রেস আইএনপিটি জোটের প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন, আইএনপিটির বিজয় রামফলও মনোনয়নপত্র জমা দেন। আজ কংগ্রেস আইএনপিটি জোট সারা রাজ্যে আজ মনোনয়নপত্র জমা দেয়। যদিও বেশ কিছু কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে পারেনি কাগজপত্র ঠিক না থাকায়। আজ সোনামুড়া 4টি বিধানসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি থাকলেও মনোনয়নপত্র জমা দেয় 21 নলছর কেন্দ্রের প্রার্থী উত্তম দাস এবং 22 সোনামুড়া কেন্দ্রের প্রার্থী সুবল ভৌমিক। ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের 2 প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি প্রয়োজনীয় কিছু কাগজপত্র না থাকায়। উদয়পুরে 30 বাগমা আসনে আইএনপিটির প্রার্থী জ্যোতিষ জমাতিয়া, 31 রাধাকিশোরপুরে কংগ্রেস প্রার্থী প্রাণজিৎ সিংহ রায়, 32 মাতারবাড়ি কেন্দ্রের বিপ্লব ঘোষ এবং 33 কাকরাবন শালগড়া আসনে রাজীব সমাদ্দার মহকুমার শাসকের অফিসে নির্দিষ্ট আরও এর নিকট মনোনয়নপত্র জমা দেয়। বিশালগড় মহকুমার 15 কমলাসাগর আসনে দীপক রায়, 16 বিশালগড়ে সমীর রঞ্জন বর্মন, 19 চরিলাম বিধানসভা কেন্দ্রে হিমানী দেববর্মাও আজ মনোনয়নপত্র জমা দেয়। আগরতলাতেও কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মন 6 আগরতলা কেন্দ্রে, 4 বরজলা কেন্দ্রে জিতেন্দ্র সরকার, 7 রামনগরে সুরজিৎ দত্ত, 8 টাউন বর্দোয়ালি কেন্দ্রে আশিস কুমার সাহা, 9 বনমালীপুর কেন্দ্রে গোপালচন্দ্র রায়ও আজ মনোনয়নপত্র জমা দেয়। 47 আমবাসা কেন্দ্রের আইএনপিটি প্রার্থী বিজয় কুমার রাংখলু আজ মনোনয়নপত্র জমা দেয়। কৈলাসহর, ধর্মনগর, বিলুনিয়া, সাবরুম ও অমরপুরেও কংগ্রেসের প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দেয়। প্রত্যেকেই মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। আজ নির্বাচন দপ্তর থেকে প্রাপ্ত সংবাদে জানা যায়, কংগ্রেসের 75 জন, আইএনপিটির 13 জন, বিজেপির 15 জন, আইপিএফটির 3 জন, সিপিএম-এর 2 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। আজ জয় সম্পর্কে আপনি কেমন আশাবাদী? জয় অবিসম্ভাবী। আপনি ক্ষমতা করা আসন নিয়ে আসছেন? ক্ষমতা করা আসন নিয়ে আসছেন? এটা এখন আরো পরে, এই যে কত আসন পাওয়া যাবে ফ্রিলি বলা যাবে না। আগামী দিনে এই সোনামুড়া মহকুমা সবচেয়ে পিছিয়ে পড়া মহকুমা, যদিও মুখ্যমন্ত্রী এখান থেকে প্রতিনিধিত্ব করছে, আমরা নিশ্চিত এই 2013 ফেব্রুয়ারি 28 তারিখে যে নির্বাচন ফল ঘোষণা হচ্ছে সেখানে আমরা 2/3 অধিক আসন নিয়ে ক্ষমতায় আসছি। এই রাজ্যের বেকার, কর্মচারী, সাধারণ গরিব, কৃষক, খেটে খাওয়া মানুষ, সমস্ত অংশের মানুষের কল্যাণে এই রাজ্যে একটা শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধির সরকার হবে এবং এই সরকার জনগণের পাশে থেকে আগামী দিনে লড়াই করবে জনগণের উন্নয়ন। এবং আজকের এই ঐতিহাসিক কর্মসূচিতে আমাদের এই 2 এলাকার সকল স্তরের মানুষের ব্যাপক সমর্থন আমরা পেয়েছি এবং এই রাজ্যে যে পরিবর্তন অবশ্যম্ভাবী সেটা মানুষের চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে। মানুষ চাইছে সিপিএম সরকারের 20 বছরের শাসনে যেভাবে এই রাজ্যের যুবক যুবতীরা বঞ্চিত হয়েছেন, সরকারি কর্মচারী বন্ধুরা উপেক্ষিত হয়েছেন, পঞ্চায়েত থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর টেবিল পর্যন্ত যেভাবে দুর্নীতি জাঁকিয়ে বসেছে, তার থেকে মানুষ পরিত্রাণ চাইছে। মানুষ বিপুল সাড়া পাচ্ছি বামফ্রন্টের ব্যর্থতা আর আমাদের ভবিষ্যতে নতুন ত্রিপুরা করার প্রতিশ্রুতি, বেকার ভাতা, সেন্ট্রাল স্কেল কর্মচারীদের, নারী নির্যাতন বন্ধ, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এগুলো নিয়ে যাচ্ছি। সবাই মিলে কাজ করতেছে, খুব অনেস্টলি এবং সমস্ত কারেজিয়াসলি কাজ করতেছে। তাতে মনে হইতেছে জনসাধারণ পরিবর্তন চায়। এরকম অগ্রিম তো আমি বলতে পারবো না, ব্যক্তিগত। দেখা যাক, সবাই কাজ করতেছে। আমার বিশ্বাস এটা আরো বাড়বে। যদিও ডিলিমিটেশনে এরিয়াটা অন্যরকম হয়ে গেছে এখন, তো আমাদের বিশ্বাস আমরা আরো মার্জিনটা বাড়াইতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যে পালিত হয় ঈদে মিলাদুন-নবী। আগরতলা ও কমলপুরে হয় বিশাল র্যালি। যশনে জুলুসে ঈদে মিলাদুন-নবী পালিত হয় সারা রাজ্যে। রাজধানী আগরতলাতে হয় এক র্যালি। মুসলিম অংশের জনগণ এই র্যালিতে অংশগ্রহণ করেন। হাদিস মতে আরবি হিসাবে রবিউল আউয়ালের 12 তারিখ আজ। এই দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহের জন্ম ও মৃত্যু হয়।
মূলত দিবসটি সুখ দিবস হিসাবে পালিত হয়। মুসলিম অংশের লোকেরা দিবসটিতে নামাজ, মসজিদে মসজিদে মিলাদ পাঠ করে থাকেন। এই বর্ণাচরণের মাধ্যমে আমরা জানান দিতে চাই, ইসলাম হলো শান্তি ধর্ম, ইসলাম চাই শান্তি, ইসলাম আজ মোহনপুর, মলয়া, গঙ্গানগর সহ কমলপুর মহকুমার মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ মিছিল, শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শুরু হয় মোহনপুরের গঙ্গানগর মসজিদ থেকে। মিছিল কমলপুর শহর সহ পার্শ্ববর্তী গ্রাম পরিক্রমা করে মোহনপুর মসজিদে এসে শেষ হয়। সেখানে ধর্মীয় পতাকা উত্তোলন করেন মুসলমান জমায়েত সংগঠনের বাংলাদেশ থেকে আগত পীর মাহফুল হুসেন শাহ। অনুষ্ঠান শেষে এই মুসলিম ধর্মীয় উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মোহাম্মদ আলমাস মিয়া। আমরা ভারতবর্ষের ঐক্য, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সব অংশের মানুষের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছি, আমাদের ঐক্য অটুট হোক, আমাদের মেলবন্ধন হোক। আজকে আমরা সেই বার্তা দিতে চাই, যেই বার্তার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের মধ্যে সর্ব অংশের মানুষের মধ্যে শান্তি বর্ষিত হোক। সবশেষে বলতে চাই, মুরা এক জাতি এক প্রাণ, क्या हिंदू क्या मुसलमान, आया तो खतरा रखो तो ईमान, एक साथ मिलकर बोलो एक रहेगा हमारा हिंदुस्तान। नमस्कार। কমলপুর থেকে রূপালী চক্রবর্তী রিপোর্ট, খবর ত্রিপুরা। জাতীয় ভোটার দিবস পালিত হয় আজ। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা হলে। জাতীয় ভোটার দিবস পালিত হয় আজ। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা হলে। মূলত সদর মহকুমার প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য সচিব এস.কে. পান্ডা। আরও উপস্থিত ছিলেন জেলা শাসক কিরণ গিত্তে, মুখ্য নির্বাচনী আধিকারিক আশুতোষ জিন্দাল। 8 বিধানসভার প্রতিটিতে 3 জন করে বিএলওকে পুরস্কৃত করা হয়। তারা ভোটার তালিকা সংশোধন এবং অন্তর্ভুক্তির ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছিল। তাছাড়া নতুন ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রদান ও ভোটারদের নিয়ে বিস্তৃত আলোচনা হয়। এবং ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে অঙ্গীকার করছি যে আমরা আমাদের দেশের এই অনুষ্ঠানটিতে আমরা সবাই উপস্থিত আছি। এই অবসরে আমি আপনারা সবাইকে, বিশেষ করে যারা প্রথমবারের মতন ভোটার হচ্ছে, তাদেরকে আমার হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যেটা আগে শ্রী রাও বলেছেন যে আমাদের দেশ সারা বিশ্বে সর্ববৃহৎ গণতন্ত্র, এটা খুবই একটা গর্ব এবং গৌরবের ব্যাপার। আমরা সবাই জানি যে সারা বিশ্বে যে সকল প্রশাসনিক ব্যবস্থা আছে তার মধ্যে গণতন্ত্র সর্বোত্তম। কেন কি গণতন্ত্র যেটা বলা হয়েছে, এটা নাগরিক যে তাদের সরকার, তারা এটা করে এবং তাদের জন্যই এই সরকারটা কাজ করে। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষে চিত্র প্রদর্শনীও করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুদন দাস বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা রাজনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুদন দাসকে নিয়ে। যেখানে যাচ্ছেন মানুষ আবেগে ভালোবাসায় জড়িয়ে ধরছেন তাদের প্রিয় বিধায়ককে। প্রার্থী সুদন বাবু রাজনগরের প্রকাশনগর, রাঙামুড়া, বড়পাথরি, বাতখোলা, বগাচেতল সহ পিপারিয়া খোলাতে বাড়ি বাড়ি গেছেন। সদলীয় থেকে বিরোধী সকল মানুষ হাসি মুখে স্বাগত জানিয়ে বিগত সময়ে এলাকার উন্নয়নের ব্যাপারে খুশি জাহির করেন। পাশাপাশি ছোটখাটো রাগ ক্ষোভও প্রকাশ করেন স্বচ্ছন্দে। প্রার্থী সুদন দাসও